হ্যালো, সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা মূলত চাইনিজ আইভি লীগ, C9 যেটাকে বলা হয়। তো সেটার সাথে আমরা আরো আপনাদের জন্য এড করব যে এখন চাইনিজ যে টপ লিডিং ইউনিভার্সিটি গুলা আছে সেইগুলাতে পড়া কম্পেয়ার টু ইউরোপ, আমেরিকা বা ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যদি পড়েন সিমিলার ইউনিভার্সিটি গুলাতে, তো আপনাদের জন্য কিরকম হতে পারে কম্পারিজন আর কি। তো চাইনিজ এডুকেশন আসলেই কি বাস্তবিক অর্থে সারা দুনিয়া এখন রাজত্ব করতেছে কিনা, যেমনটা করতেছে ম্যানুফ্যাকচারিং। তো এই ব্যাপারটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো তার জন্য আমরা প্রথমেই যাব যে আইভি লীগ জিনিসটা কি, আইভি লীগ কোথায় থেকে আসলো। তো প্রথমেই এটা জানার জন্য আপনাকে দেখতে হবে যে আমেরিকাতে স্পেশালি যদি আমরা দেখি, তো এখন আমরা এখানে একটা দেখবো আইভি লীগ। এখানে আইভি লীগ আমরা এখানে ওকে ওকে। তো আইভি লীগের যে ব্যাপারটা সেটা আপনারা এখানে দেখতেছেন কিছু ইউনিভার্সিটির লোগো সহকারে। তো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন যে আইভি লিগে আসলে কি, কিছু একটা গ্রুপ অফ ইউনিভার্সিটি। আসলেই এটাই জিনিসটা, এটাই। বাট এটার একটা ইন্টারেস্টিং একটা গল্প আছে আসলে এই জিনিসটা কিভাবে আসলো। এটা মেইনলি উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে যে অবস্থিত, আপনারা যদি এখানে দেখেন উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে অবস্থিত 8টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা কনফারেন্স, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের একটা কনফারেন্সকে কেন্দ্র করে হয়েছিল। এটাকে বলা হয়তো NCAA ডিভিশন। বিশেষ করে যে জিনিসটা এখানে হয়তো ফুটবল চ্যাম্পিয়নশিপ সাব ডিভিশনে, হ্যাঁ, এরা অংশগ্রহণ করতো। তারপরে যে ব্যাপারটা আসে যে এটাকে ফুটবল খেলার সম্বন্ধেই ব্যবহার করা হয় শুধু এমনটা না, এই একসাথে এই 8টি ইউনিভার্সিটিকেই বোঝায় যে এখানে বিশ্বব্যাপী একাডেমিক উৎকর্ষতা, কঠোর ভর্তিক্রম এবং সামাজিক মর্যাদার একটা প্রতীক হয়ে দাঁড়ায় সেটা। তো ওভারঅল এই জিনিসটাই আপনারা দেখলেন। তো এই যে 8টা ইউনিভার্সিটির একটা ব্যাপার এইখানে, এইটাকে কেন্দ্র করেই মূলত আপনার আইভি লীগের যে গোড়াপত্তন সেটা হয়। তো এইখানে আপনার একটা লিস্ট দেখতেছেন এখানে কারা আছে: ব্রাউন ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, ডার্টমাউথ, হার্ভার্ড, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া, প্রিন্সটন, ইয়েল। তো এরা হলো টপ রেটিং। তো এখানে আপনারা যদি একটু ম্যাপে দেখেন, তো এই যে আপনার একটা লিঙ্ক দেখতেছেন, একটা একটা মানে পিকচারের মধ্যে ওভারঅল যে ইউনিভার্সিটি কোথায় লোকেটেড। তো এটা এটা যেটা ছিল হইলো, আমি যেটা প্রথমেই বলছি, উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে, হ্যাঁ, এই এরিয়াটাই হলো উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রের একটা লাইনে যে 8টা ওভারঅল যে ইউনিভার্সিটি, এটাই হলো আইভি লীগ। তো এখন কথা হলো, তাহলে আমরা এখন দেখবো চাইনিজ আইভি লীগ। এর মানে হলো আমরা অলরেডি এখন বুঝা ফেলে যে আইভি লীগ মানে একটা ইলিট একটা ইউনিভার্সিটির লিস্ট ইন জেনারেল যদি আমরা বলি। তো চায়নাতেও এরকম একটা জিনিস চলে আসছে যে তারাও এডুকেশনে খুব রাজত্ব করার একটা চেষ্টা করতেছে। তারা সেটার নাম দিছে, ওরা দিছে, আমেরিকা দিছে আইভি লীগ, দেন C9 লীগ দিচ্ছে, চায়না দিছে এটাকে C9 লীগ। তো মোটামুটি আমরা যে ইউনিভার্সিটি গুলো লিস্ট দেখাইলাম আমেরিকাতে, সো টপ ক্লাস ইউনিভার্সিটি, অ্যামেজিং ইউনিভার্সিটি। বাট ইন চায়না আমরা একটু দেখার চেষ্টা করব C9 যে চায়নাতে আছে এরা আসলে কারা কারা আছে। 9টা ইউনিভার্সিটির যে লিস্ট আছে আইভি লীগের মতোই, যেটা বাট চায়নাতে বলে C9 লীগ, রাইট। তো এই C9 লিগে আছে হলো তাসিংহুয়া ইউনিভার্সিটি, পিকিং ইউনিভার্সিটি। এগেইন যে দেখেন তাসিংহুয়া পিকিং ইউনিভার্সিটির যে লিস্ট ওভারঅল ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কিউএস টিএসি 10 17, মানে দুইটার মধ্যে 10 17 এরকম, 17 12 আর কি। পিকিং আছে 14 13 এর মধ্যেই। তারপরে ধরেন হলো আহ জেজিয়াং ইউনিভার্সিটি যেটা হলো, হ্যাঁ, সেটা হলো 49 47। তারপরে ধরেন সাংঘাই, হ্যাঁ, সাংঘাই যেটা হলো জানতাং ইউনিভার্সিটি হলো 47 52। প্রদান যেটা হলো 30 36। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি দেখা গেছে খুব ভালো একটা র্যাঙ্কিং এর মধ্যেই আছে। দেন এই যে একটা লিস্ট, শুধু এই লিস্টের মধ্যে যে র্যাঙ্কিং দেখবেন জিনিসটা এমন না, এর মধ্যে আরো কিছু বিশেষত্ব আছে। বিশেষত্বটা কি, এদের এটা একটা প্রজেক্ট বলা যায় যে একটা ইনফ্রাস্ট্রাকচার ওই এলাকায় কিরকম ডেভেলপ, ইন্ডাস্ট্রি কিরকম ডেভেলপ। তো এই জিনিসগুলা অনেকটাই ডিপেন্ড করে। ধরেন হইলো হয়তো আপনি পিকিং ইউনিভার্সিটি ওয়ান অফ দি টপ ইউনিভার্সিটি ইন চায়না, বাট দেখা গেছে তো হয়তো বা আপনার দেখা গেছে প্রধান ইউনিভার্সিটি এমন একটা সাবজেক্ট আছে ওভারঅল সব ইউনিভার্সিটিকে বিট করতে পারে। তো এটা ডিপেন্ড করে সাবজেক্ট অনুযায়ী, শুধু ইউনিভার্সিটি অনুযায়ী না। তো ওভারঅল দিক দিয়ে বলা যায় যে যদি আপনি এখন চায়নাতে পড়াশোনার জন্য উদ্যোগ নেন,
তো সেই ক্ষেত্রে আপনার যে স্টেপটা আপনি নিবেন চায়নাতে পড়বেন, এটা আপনার একটা রেভলিউশনারি একটা সিদ্ধান্ত হইতে পারে আপনার জীবন পরিবর্তনের জন্য। স্পেশালি যদি আপনি চাইনিজ যে ইনফ্রাস্ট্রাকচার এডুকেশনে এখন আছে, স্পেশালি ইন্ডাস্ট্রি একাডেমিয়ার যে একটা সম্মিলিত একটা ব্যাপার ঘটছে সেইখানে, তো সেই জিনিসটা হয়তো বা আপনি যে আইবি লিগেও অনেক ক্ষেত্রে পাবেন না, বাট এইখানে দেখা গেছে যে আপনি সেই জিনিসটা পাইতে পারেন। এগেইন চায়না ইজ ডুইং রিয়েলি গ্রেট। তো আমরা আরো কিছু জিনিস যদি দেখি, ডাবল ফার্স্ট ক্লাস কনস্ট্রাকশনের যে কিছু জিনিসগুলো আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন, তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবেন যে আসলে ওভারঅল কি একটা অবস্থা চাইনিজ ইউনিভার্সিটিতে চলতেছে। এক ধরনের এডুকেশনের রেভলিউশন চলতেছে। তো আমরা একটু পিকিং ইউনিভার্সিটিতে দেখবো। সেকেন্ড টপ এখানে দেখাচ্ছে, বা ফার্স্ট, দুটাই সামহাউ দ্য পিকিং ইউনিভার্সিটি, যেটাকে কনসিডার করে ওয়ান অফ দ্য ইলিট। মানে এই যে C9 দেখলেন, সবাই ইলিট ক্লাসেস, মানে আপনার ইউনিভার্সিটি। তো এগেইন যে পিকিং ইউনিভার্সিটির যে ব্যাপারটা আপনারা দেখতে পারেন, তো কিরকম কি। তো আপনি যদি ধরেন টপ 50 র্যাঙ্কিং এ ইউরোপে আসেন বা ইউএসএ যান, ইটস সামটাইমস বেটার টু গো চায়না। যদি আপনি অনেক কম এফোর্টে হয়তো আপনি যাইতে পারবেন, যেখানে আপনার টপ 50 এর মধ্যে আপনার ইউরোপ বা ইউএসএ একটু ডিফিকাল্ট হতে পারে আন্ডারগ্রেড বা ইয়াতে, বাট সেই ক্ষেত্রে চায়নাতে হয়তো বা আপনি তার থেকে পরিমাণে কম এফোর্ট দিয়ে এখানে যাইতে পারবেন। তো এই যে ব্যাপারটা, বাট আপনি তার থেকে বেশি বেনিফিটেড হইতে পারেন। স্টাডি প্রোগ্রাম আছে এখানে, স্টাডি প্রোগ্রামে আপনারা গিয়ে দেখতে পারেন, ওভারঅল এক্সপ্লোর করে যে কি অবস্থা, ইউনিভার্সিটি কি কি ধরনের কোর্স আছে, ক্যাম্পাসের ব্যাপার আছে, ফ্যাকাল্টি স্টাফ আছে। তো মোটামুটি রিসার্চ, কি ধরনের রিসার্চ হচ্ছে, তো সবকিছু ওয়েবসাইটে দেওয়া আছে। ইউ শুড এক্সপ্লোর এ লট, স্পেশালি চাইনিজ ওয়েবসাইট গুলো একটু দেখা গেছে ডিফারেন্ট ইউরোপ, আমেরিকা বা ইউএসএ থেকে। তো আপনারা এইখান থেকে ওভারঅল জিনিসগুলো কাটাকাটি করে আপনারা আপনাদের মতো দেখে নিতে পারেন যে আলটিমেট আপনাদের ডিজায়ার সাবজেক্ট যদি আপনারা স্পেশালি ইউনিভার্সিটি গুলাতে অ্যাডমিশন নিতে চান, ইন দ্যাট কেস লাইক হোয়াট উড বি দেয়ার রিকোয়ারমেন্ট অ্যান্ড অপরচুনিটিস, লাইক স্পেশালি যখন ইউনিভার্সিটি গুলা সিলেক্ট করবেন, সেই ক্ষেত্রে দেখার চেষ্টা করবেন আপনি যে সাবজেক্টটা আলটিমেট পড়তে চাচ্ছেন সেটার অপরচুনিটিটা আপনি যে এরিয়াতে ইউনিভার্সিটি আছে সেটা কিরকম। তো সেটা যদি ভালো হয়, ইন দ্যাট কেস আমি বলবো যে ইউ শুড গো ফর এ ইউনিভার্সিটি। দেখা গেছে যে ইউনিভার্সিটির সাথে এনাফ কোলাবোরেশন, এনাফ ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন, ফরেন কোলাবোরেশন, এই ধরনের কম্বিনেশন থাকে, প্লাস হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে রেশিওটা। কারণ এটা হলো কি, একটা হায়ার এডুকেশনে গেলে যে জিনিসটা আপনি পাবেন সেটা মেইনলি নট জাস্ট দি এডুকেশন। সো ইউ উইল মেক ফ্রেন্ড ফ্রম হোয়ার, নট এরকম যে নেসেসারি যে আপনি আপনার ফ্রেন্ড গুলো অনলি চায়না থেকেই হবে। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে এইসব ইউনিভার্সিটিতে গেলে যে জিনিসটা হয়, ইউ উইল গেট এ লট অফ ফ্রেন্ড ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, from US, from Canada, from Europe, UK, New Zealand, হ্যাঁ, some other part of the world দেখা গেছে। তো এটাই হলো একটা সুবিধা, যদি আপনি ভালো ইউনিভার্সিটি গুলাতে যান, you would have a good circle at the end, so that is kind of asset at the end of your degree. So এই জিনিসটা আপনাদের একটু ফোকাস করা দরকার। তো আর ব্যাপারটা অন্যান্য যে জিনিসগুলো আছে মোটামুটি সব ইউনিভার্সিটি সিমিলার, সো ইউ উড হ্যাভ গুড ফ্যাকাল্টি অ্যাজ ওয়েল। সো এন্ড আমি বলবো যে ইউ শুড এক্সপ্লোর মোর ফর চাইনিজ ইউনিভার্সিটি অ্যান্ড বাংলাদেশি স্টুডেন্টের ক্ষেত্রে স্পেশালি ইটস এ গ্রেট অপরচুনিটি। সো ইউ শুড কনসিডার China in a sense যে not only for higher education as well as for career. So it's like diagram shift হয়ে যাচ্ছে পুরো ফুল ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল সব দিক দিয়ে। তো হয়তো আগামী 10 years এ চায়না ইট ক্যান বি দি দেখা গেছে আমেরিকার সমপর্যায়ে চলে যাইতে পারে। তো দিস ইজ দি টাইম, সো go for China, go for Chinese education and for the top school. So এই স্কুলগুলাই যেটা C9 দেখালাম মোটামুটি সবগুলোই ভালো। সো হোয়াট এভার ইউ আর প্ল্যানিং অ্যান্ড মেক
the documentation in a way so that you can get some scholarship, and it's not more যে একটা ইনফরমেশন সেটা হলো চায়নাতে এডুকেশন কম্পেয়ার টু ইউএস ইউরোপ সস্তা। তো ইভেন আপনি যদি বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন, দেখা গেছে সেম পরিমাণ কস্টে আপনি চায়নার টপ স্কুলগুলোতে পড়ে আসতে পারেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, অল দি বেস্ট।